নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজ আবার আমি সেবা এইচএসএলসি 2025 এর স্টেটমেন্ট রিজন এজারশন টাইপ কোয়েশ্চেনের এমসিকিউ যে সিরিজ শুরু করেছি তার 51 নাম্বার কোয়েশ্চেন নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। 51 কোয়েশ্চেনে কি আছে? প্রদত্ত উক্তিগুলো জোড়ারৈখিক সমীকরণগুলো সঙ্গত হইলে একটি বিন্দুতে ছেদ করে। প্রদত্ত উক্তিগুলোর মধ্যে প্রথম যে উক্তি দিয়েছে সেটা কি দিয়েছে? জোড়ারৈখিক সমীকরণগুলোর যদি সঙ্গত হয় তাহলে একটি বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এটা সত্য। যদি দুই জোড়ারৈখিক সমীকরণ যদি সঙ্গত হয় তাহলে তারা একটা বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, সঙ্গত হওয়ার আমরা দুই ধরনের পেয়েছি। একটা a1/a2 নট ইকুয়াল টু b1/b2। আরেক কথায় সঙ্গত মানে দুইটা রেখার যখন আমরা লেখ আঁকবো তখন একটা আরেকটাকে একটা বিন্দুতে ছেদ করে। তো এই উক্তিটা সত্য। 2 নম্বর বলেছে জোড়ারৈখিক সমীকরণগুলো অসঙ্গত হইলে অসীম সংখ্যক সমাধান থাকে। জোড়ারৈখিক সমীকরণগুলো যদি অসঙ্গত হয় তাহলে তাদের অসীম সংখ্যক সমাধান থাকে। অসীম সংখ্যক সমাধান তখন থাকে যখন a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। অন্য কথায় যদি সন্নিপাতী হয় তাহলে তাদের অসংখ্য সমাধান থাকে, মানে অসীম সংখ্যক সমাধান থাকে। কিন্তু এখানে বলেছে অসীম সংখ্যক সমাধান থাকবে অসঙ্গত হলে। অসঙ্গত হলে কোনো সমাধান থাকে না, তার মানে এই উক্তিটা ভুল। 3 নম্বর উক্তিতে বলেছে জোড়ারৈখিক সমীকরণগুলো সমান্তরাল হইলে কোনো সমাধান থাকে না। এরা যদি সমান্তরাল হয় তাহলে এদের কোনো সমাধান থাকে না। তাহলে এই কথাটাও সত্য। যদি দুইটা রৈখিক রেখা সমান্তরাল হয়, এদিকে একটা রেখা যায় এদিকে একটা রেখা যায়, একটা রেখা আরেকটা রেখাকে কখনো কাটাকাটি করবে না। মনে করো এই একটা রেখা আর এই আর একটা রেখা, দুইটা সমান্তরাল, কখনো কাটাকাটি করবে না। কাটাকাটি যদি না করে তাহলে আমরা সমাধান পাবো কোথায়? তার মানে এটা শুদ্ধ। সমাধান না করলে, কাটাকাটি না করলে সমাধান থাকবে না, মানে সমান্তরাল হলে সমাধান থাকবে না। তো 1 আর 3 সত্য। তো 1 এবং 3 আমাদের অপশন সি তে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 52 তে কি বলেছে? মন্তব্য: দ্বিঘাত সমীকরণ 4x² - 12x + 9 = 0 এর মূল দুটো বাস্তব এবং সমান। দ্বিঘাত সমীকরণ 4x² - 12x + 9 = 0 এর মূল দুটো বাস্তব এবং সমান। এই যে দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল কি বলেছে? বাস্তব এবং সমান। তো এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, এই একটা সমীকরণ 4x² - 12x + 9 = 0, এটার দুইটা সমাধান b² - 4ac। হ্যাঁ, তো আগে তার সমীকরণের মূল বাস্তব হবে না কাল্পনিক হবে সেগুলো জানতে হলে আমাদেরকে b² - 4ac বার করতে হবে। তো এখানে b কত? b হচ্ছে -12, -12 এর স্কোয়ার -4ac, 4 ইন্টু a হচ্ছে 4 ইন্টু c হচ্ছে 9। তো -12 এর স্কোয়ার হচ্ছে 144। এখানে 4 4 16, 9 16 144। তো 144 থেকে 144 গেলে 0। তো b² - 4ac এর মান যদি 0 হয় তাহলে আমরা জানি মূল দুটা বাস্তব এবং সমান হবে। তার মানে এই উক্তিটা সত্য, এই এজারশনটা সত্য। এবার বলেছে কারণ যদি ভেদ নিরূপক b² - 4ac = 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর বাস্তব মূল নাই। ভেদ নিরূপক b² - 4ac এর মান 0 হলে তো মূল দুইটা বাস্তব এবং সমান হয়, কিন্তু এখানে বলছে কোনো বাস্তব মূল নাই। তার মানে এই উক্তিটা ভুল। তো এ সত্য আর মিথ্যা, এ সত্য আর মিথ্যা অপশন সি তে দেওয়া আছে। তো অপশন সি হবে এখানে রাইট আনসার। নেক্সট আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 53। দ্বিঘাত সমীকরণ x² + 3x - 5 = 0 এর জন্য ভেদ নিরূপক 0 থেকে বড়। তো এটার ভেদ নিরূপক আমরা বার করি। x² + 3x - 5, x² + 3x - 5, তার ভেদ নিরূপক যদি আমরা বার করি, ভেদ নিরূপক মানে b² - 4ac। তো b² b হচ্ছে 3, 3 স্কোয়ার -4ac, 4 ইন্টু a হচ্ছে কি 1 আর c হচ্ছে কি -5। তো 3 স্কোয়ার হচ্ছে 9 আর এখানে -এ প্লাস, 4 5 20, এই দুইটা প্লাস করলে 29। আর আমাদেরকে কি বলেছে? ভেদ নিরূপক কি হবে? 0 থেকে বড়। হ্যাঁ, 29 0 থেকে বড় হয়, তার মানে এটা সত্য।
2 নম্বর সমীকরণের লেখটি x অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করে। দেখো এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে তার লেখ তো x অক্ষকে দুইটা বিন্দুতেই ছেদ করবে, এটাও সত্য। মূল দুটোর যোগফল -3। আমরা জানি মূল দুটোর যোগফলের ফর্মুলা হচ্ছে -b/a। তো -b হচ্ছে এখানে 3, তো -3/a, a হচ্ছে 1, হবে -3। তো মূল দুইটার যোগফল হচ্ছে -3। তার মানে 1 2 3 তিনটাই সত্য। হ্যাঁ, তো অপশন ডি তে আছে, এখানে এ বি সি হবে না, 1 2 3 হবে, 1 2 3 শুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, নিচের কোনটি x চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? দেখো 2x + 1/x = 2, এখানে এলসিএম হবে x, এখানে হবে 2x²। তো 2x² হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। এখানে কি x এ ইনটু করব, হয়ে যাবে x², ওইদিকেও x² আছে, x² কাটা যাবে। x² যদি কাটা যায় তাহলে এখানে x²ই থাকছে না, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে কি করে? এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে 9x² - 27 = 0, এখানে x² আছে, এটা দ্বিঘাত সমীকরণ। এখানেও x² আছে, এটাও দ্বিঘাত সমীকরণ। তো শুধু এখানে দ্বিঘাত সমীকরণ নয়, কোয়েশ্চেন নাম্বার 2, তো অপশন এ তে বলেছে 1 2 3 এবং 4 সত্য। 1 3 এবং 4 সত্য, ঠিক আছে। শুধু 2 নম্বরটায় কি হয়েছে না, 2 নম্বর যেটা সেটাই দ্বিঘাত সমীকরণ হয়েছে না, বাকি সব দ্বিঘাত সমীকরণ হয়েছে, মানে 1 3 এবং 4 সত্য। তো 1 3 এবং 4 সত্য, যেটা আমাদের অপশন এতেই দেওয়া আছে। 55 কোয়েশ্চন, সেখানে কি বলেছে? মন্তব্য দিয়েছে x² + 5x + 1 = x - 4 হোল স্কোয়ার একটি দ্বিঘাত সমীকরণ। x² + 5x + 1 = x - 4 হোল স্কোয়ার একটি দ্বিঘাত সমীকরণ। এই এটা দ্বিঘাত সমীকরণ কিভাবে হবে? এখানে x² আর এখানে a - b হোল স্কোয়ার যখন ভাঙবো তখন কি হবে? এখানে x² - 2 × x × 4, পরের দিক যাই হোক, x² তো আসছে, তো এদিকে x² এদিকে x² কাটা যাবে, এটা দ্বিঘাত সমীকরণ হবেই না। তো যদি মন্তব্য ভুল হয়ে যায় তাহলে আমাদেরকে যেতে হবে সোজা অপশন ডি তে। এ মিথ্যা, আর এরকম কোনো অপশন নেই, তো শুধু অপশন ডি তে আছে, অপশন ডি টা হবে আমাদের রাইট আনসার। এবার এজারশনে কি বলেছে? 4x² + 4√3x + 3 = 0 সমীকরণের দুইটি সমান মূল আছে। এই যে সমীকরণ, এই সমীকরণটার দুইটা সমান মূল আছে। এই সমীকরণের দুইটা সমান মূল আছে কিনা আমরা বুঝবো কিভাবে? আমরা এই যে 4x² + 4√3x + 3 = 0, এই সমীকরণের b² - 4ac বের করে নেব। এই সমীকরণ থেকে b² - 4ac বের করে দেখি কি আসে। b হচ্ছে গিয়ে 4√3, তো 4√3² - 4 × a হচ্ছে 4 × c হচ্ছে 3, তো 4 এর স্কয়ার 16, √3² 3, 3 16 48, -4 4 16, 3 16 48, তো 48 থেকে 48 গেলে গিয়ে 0। b² - 4ac মান কি হয়েছে? 0। তো b² - 4ac এর মান যদি 0 হয় তাহলে মূল দুটা সমান হবে, তার মানে এই উক্তিটা সত্য। কারণে কি বলেছে? কারণে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের ভেদ নিরূপক 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব এবং সমান। এই যে দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণের ভেদ নিরূপক যদি 0 হয় তাহলে সমীকরণের মূলদ্বয় কি হবে? বাস্তব এবং সমান। হ্যাঁ, এই কথাটাও সত্য। b² - 4ac এর মান 0 হলে মূল দুইটা বাস্তব এবং সমান হয়। তার মানে এই যে সমীকরণ, এটা এই উক্তিটাও সত্য, এই উক্তিটাও সত্য, আর এটার সঠিক ব্যাখ্যা এটা দিচ্ছে। আমরা তো b² - 4ac = 0 বের করে জেনেছি মূল দুইটা সমান, তার মানে এটার সঠিক ব্যাখ্যা দিচ্ছে। তো এ এবং আর উভয়ই ঠিক, এ এর সঠিক ব্যাখ্যা হলো আর, এইটাই ঠিক হবে। 57 কোয়েশ্চন, সেখানে কি বলেছে? 2x² + x + 4 = 0 সমীকরণের মূলদ্বয় কাল্পনিক। এই যে সমীকরণ, এটার মূলদ্বয় কাল্পনিক। মূলদ্বয় কাল্পনিক আমরা বুঝবো কিভাবে? b² - 4ac বার করো। দেখো এটা মুখে মুখে হবে, এখানে b হচ্ছে 1, 1 এর স্কয়ার হবে 1 - 4ac, 4 × a হচ্ছে 2, c হচ্ছে 4, 4 2 8, 4 8 32, তো 1 থেকে 32 বিয়োগ করলে হবে -33, -33 যেটা 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট হলে কি হয়? মূলদ্বয়
কাল্পনিক হয়, এই উক্তিটা সত্য। এখানে কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হয় যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। ঠিক তাই, আমরা এটার বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি পেয়েছিলাম, লেস দেন 0, 0 থেকে ছোট হলে মূলদ্বয় কাল্পনিক হয়। তো এই উক্তিটা এটার সঠিক ব্যাখ্যা এখানে দিচ্ছে, তার মানে অপশন এটা হবে আমাদের রাইট আনসার। নেক্সট আমাদের কি আছে, কোয়েশ্চেন নাম্বার 58 বলেছে 2x স্কোয়ার প্লাস ax মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় মাইনাস a/2, a। 2x স্কোয়ার প্লাস ax মাইনাস a ইকুয়াল টু 0, এই যে সমীকরণ তার মূলদ্বয় বলেছে মাইনাস a/2, a। তো এখানে আমি লিখি 2x স্কোয়ার প্লাস ax মাইনাস a স্কোয়ার, এটার মূলদ্বয় কি বলেছে আমাকে, মাইনাস a/2 আর কি দিয়েছে a, দেখো মাইনাস a/2, a। তো এই সমীকরণের মূলদ্বয় মাইনাস a/2, a হবে কিনা এটা আমরা বুঝবো কিভাবে, এই x এর জায়গায় আমরা a/2 পুট করে দেখি, এই x এর জায়গায় মাইনাস a/2 বসিয়ে দেখি এই সম্পূর্ণ সমীকরণের মান শূন্য হয় কিনা, বা এই x এর জায়গায় a ও বসাতে হবে, বসিয়ে দেখি এই পুরোটার মান শূন্য হয় কিনা। তো দেখো 2 ইন্টু মাইনাস a/2 হোল স্কোয়ার প্লাস a ইন্টু এক্স এর জায়গায় বসাবো মাইনাস a/2 মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু আমাদেরকে 0 দেখাতে হবে। তো এখানে 2 ইন্টু স্কোয়ার করলে মাইনাস উঠে যায়, এটা হবে a স্কোয়ার বাই 2 এর স্কোয়ার 4, 2 দিয়ে 4কে কাটবো 2, এখানে প্লাসে মাইনাসে মাইনাস a মাল্টিপ্লাই করলে a স্কোয়ার বাই 2 মাইনাস a স্কোয়ার। তো এখানে সবটার এলসিএম হবে 2, উপরে হবে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার। তো a স্কোয়ার থেকে a স্কোয়ার কাটা যাবে, গিয়ে হবে 0, উপরে থাকবে মাইনাস 2a স্কোয়ার বাই 2, 2 কাটা যাবে, আনসার হবে মাইনাস a স্কোয়ার, মানে 0 হচ্ছে না। তার মানে এই দ্বিঘাত সমীকরণের সমাধান এটা নয়, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মাইনাস a/2 আর a হবে না। তার মানে a মিথ্যা, আর a মিথ্যা হয়ে গেলে আমাদের সোজা চলে যেতে হবে অপশন ডি তে, কারণ a মিথ্যা বলে আর অন্য কোনো অপশন নেই। এবার 59 মন্তব্যতে কি বলেছে, 2x স্কোয়ার মাইনাস 2 রুট x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ দিয়ে আর কিছু বলেনি, কারণে গিয়ে বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় একই যদি d গ্রেটার দেন 0 হয়। এই যে সমীকরণ, এই সমীকরণের মূলদ্বয় একই হবে যদি d 0 থেকে বড় হয়, কিন্তু এখানে এটা কোনো এই সমীকরণের কি হবে না হবে এখানে কোনো কিছু দেয়নি, মানে এখানে কোয়েশ্চনে একটু ডিফেক্ট আছে। তো ডিফেক্টিভ কোয়েশ্চেনগুলো আমরা দেখে সময় নষ্ট করে লাভ নেই, আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 60-তে। যদি 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইকুয়াল টু 0, 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইকুয়াল টু 0 এর একটি মূল 2/3 হয়, তবে কে এর মান 2। এই যে সমীকরণ তার একটা মূল 2/3, এই সমীকরণের একটা মূল 2/3, এই কথার অর্থ কি, মানে x এর মান হচ্ছে 2/3। তো আমরা সমীকরণটা লিখবো 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে, 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা মূল দিয়েছে 2/3, একটা মূল 2/3 মানে x এর জায়গায় আমি বসাতে পারি 2/3, তো 6 ইন্টু 2/3 হোল স্কোয়ার মাইনাস এই x এর জায়গায় লিখতে পারি আমি 2/3 মাইনাস কে ইকুয়াল টু 0। তো 6 ইন্টু 2 এর বর্গ করলে কত হবে 4, 3 এর বর্গ করলে হবে 9 মাইনাস 2/3 মাইনাস কে ইকুয়াল টু 0। তো এখানে এলসিএম হবে 9, এখানে 4 নং 4 6 24 মাইনাস এখানে 3 যায় 9 এর মধ্যে 3 বার, 3 দুগুণে 6 মাইনাস 9k ইকুয়াল টু 0। তো 24 থেকে 6 বিয়োগ করলে কি হয় 18 মাইনাস 9k ইকুয়াল টু, এই 9 দিয়ে শূন্যকে কোনাকুনি পূরণ করলে 0 হয়ে যাবে, তো এখানে হবে মাইনাস 9k ইকুয়াল টু প্লাস 18, ওইদিকে গেলে মাইনাস 18, দুই দিকে মাইনাস মাইনাস কাটবো, k ইকুয়াল টু এই 9টা k এর সাথে গুণ হিসাবে আছে, এটা ওদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, 9 দিয়ে 18কে কাটলে 2, তো k এর মান 2। তো
কে এর মান 2, এখানে কে এর মান 2 আছে, তার মানে উক্তিটা সত্য। কারণে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সর্বাধিক দুটি মূল থাকে। এই যে সমীকরণ, এটার সর্বাধিক দুইটা মূল থাকে। তো এই সমীকরণের সর্বাধিক দুইটা মূল থাকে, এই কথাটা তো সত্য। হ্যাঁ, কিন্তু এইটা হতে গিয়ে এটার কোনো প্রয়োজন পড়েছে, মানে এইটা সমাধান করতে এই উক্তির কোনো প্রয়োজন পড়েছে না। তার মানে এই উক্তিটা সত্য যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে। হ্যাঁ, সর্বাধিক দুইটা মূল থাকে, তার থেকে বেশি মূল থাকতে পারে না। এই উক্তিটা সত্য, বাট এটার কোনো ব্যাখ্যা এটা দিচ্ছে না। তার মানে এ এবং আর সত্য, কিন্তু এ এর সঠিক ব্যাখ্যা আর নয়। কোয়েশ্চেন নাম্বার 61 এ কি বলেছে? মন্তব্য: 2x - 1 হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ নয়। এটা একটা দ্বিঘাত সমীকরণ নয় বলছে। দেখো, 2x হোল স্কোয়ার, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার যখন লাগবে তখন 2x হোল স্কোয়ার কি হয়ে যাবে? 4x স্কোয়ার। আর এখানে আছে মাইনাস 4x স্কোয়ার, তো 4x স্কোয়ার থেকে 4x স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তো এই উক্তিটা সত্য। এখানে কি বলছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। হ্যাঁ, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, যেখানে এ নট ইকুয়াল টু 0। এ যদি 0 হয়ে যায় তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো এর জন্য এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তো এই উক্তিটাও সত্য। হ্যাঁ, তো এটার সঠিক ব্যাখ্যা এটা দিচ্ছে, কারণ এখানে 4x স্কোয়ার থেকে 4x স্কোয়ার চলে যাচ্ছে, মানে ax স্কোয়ার এই রূপ আসছে না। হ্যাঁ, তো আমাদের কি হবে? এ এবং আর উভয়ে সত্য, এ এর সঠিক ব্যাখ্যা আর দিচ্ছে। এ এর সঠিক ব্যাখ্যা হলো আর। নেক্সট আমাদের যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 62, একটি বাস্তব সংখ্যা আলফা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এর একটি মূল হবে যদি a আলফা স্কোয়ার প্লাস b আলফা প্লাস সি ইকুয়াল টু 0 হয়। তো আলফা যদি এটার একটা মূল হয়, তাহলে এখানে x এর জায়গায় আলফা বসবে, a আলফা স্কোয়ার, প্লাস x এর জায়গায় বিটা বসবে, b বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এই উক্তিটা সত্য। এটা এটা ঠিক আছে। কোয়েশ্চন উক্তি 2 এ কি বলেছে? দ্বিঘাত বহুপদ রাশি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি এর শূন্য এবং দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এর মূল একই থাকবে। এই যে একটা এটা হচ্ছে দ্বিঘাত বহুপদ রাশি, আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত রাশির শূন্য আর এই সমীকরণের মূল সমান থাকে, এই কথাটা সত্য। এটার আমরা যদি বার করি তাহলে শূন্য বের হয়, মূল বার হয় না। আর এটার যদি বার করি, দ্বিঘাত সমীকরণের বার হয় মূল, আর দ্বিঘাত রাশির বার হয় শূন্য। আর এই মূল আর শূন্য দুইটা সমানই থাকে, একই থাকে। তো এই উক্তিটাও সত্য। 3 নম্বরে আমাদেরকে কি বলেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর এ নট ইকুয়াল টু 0 কে উৎপাদক বিশ্লেষণ করে দুটো উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমরা একটা দ্বিঘাত সমীকরণকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দুইটা উৎপাদকের গুণফল হিসাবে প্রকাশ করতে পারি। তাহলে প্রতিটি উৎপাদক সমান শূন্য ধরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মূলদ্বয় নির্ণয় করা যাবে। প্রত্যেকটা উৎপাদককে আমরা সমান শূন্য ধরে, মানে শূন্যর সমান ধরলে, মানে এখানে সাপোজ একটাকে বাংলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তো x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 এরকম কিছু আসলো। তো আমরা x প্লাস 3 ইকুয়াল টু 0, x প্লাস 2 ইকুয়াল টু 0 এরকম ধরে আমরা এর মূলদ্বয় নির্ণয় করতে পারি। এই কথাটা তো সত্য। তো 1 2 3 তিনটা কথাই সত্য। অপশন এ হবে এখানে রাইট অ্যান্সার। নিচের কোন সমীকরণ দ্বিঘাত সমীকরণ গঠন করবে? এখানে দেখো 2x আর x ইন্টু করলে 2x স্কোয়ার, আর এদিকে x ইন্টু করলে x স্কোয়ার। তো ওই x স্কোয়ার ওদিকে আনবো, 2x স্কোয়ার থেকে x স্কোয়ার মাইনাস করলে থাকবে x স্কোয়ার যদি থাকে তাহলে তো দ্বিঘাত সমীকরণ হবে, এটা ঠিক আছে। এদিকে দেখো x স্কোয়ার, এদিকে a মাইনাস বি হোল স্কোয়ার যখন করব তখন x স্কোয়ার আসবে। তো দুই দিকে x স্কোয়ার কাটা যাবে, এখানে দ্বিঘাত সমীকরণ হবে না। এদিকে দেখো x কিউব, আর এদিকে 2x ইন্টু x স্কোয়ার হয়ে যাবে 2x কিউব। তো 2x কিউব
থেকে এক্স কিউব মাইনাস করি যদি একটা এক্স কিউব থাকবে, তো এক্স কিউব যদি থেকে যায় তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণ হয় না। তো এটাও দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, এটাও দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। এখানে দেখো 2x আর x ইন্টু করলে 2x স্কোয়ার, আর এদিকে x স্কোয়ার। তো এই x স্কোয়ার ওদিকে আনলে 2x স্কোয়ার থেকে x স্কোয়ার মাইনাস করলে x স্কোয়ার থাকবে, মানে দ্বিঘাত সমীকরণ হবে। তার মানে 1 এবং 4 সত্য, 1 এবং 4 সত্য, যেটা আমাদের অপশন সিতে দেওয়া আছে। তো আজকের ভিডিওতে এতটুকু। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, যেখানে আমরা চ্যাপ্টার 5 থেকে শুরু করব কোয়েশ্চেন। ধন্যবাদ।